চট্টগ্রামের দিকে নজর রাখতে চাই। চট্টগ্রামে কেমন ভোট চলছে, সহকর্মী মাহাদি সেকান্দার আমাদের সাথে যুক্ত আছেন। মাহাদি সেকান্দার, চট্টগ্রামের ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নারী ভোটারদের উপস্থিতি সম্পর্কে জানাবেন। ভোট দিয়ে তারা কতটা খুশি, সে অভিব্যক্তিও আপনার মাধ্যমে আমরা জানতে চাই, সহকর্মী মাহাদি সেকান্দার। চট্টগ্রামের পাহাড়তলী এলাকার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ভোট কেন্দ্রটি চট্টগ্রাম ৪ সংসদীয় যে এলাকা সেখানে পড়েছে। তবে এই আসনে ভোটার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অবশ্য নির্বাচন করছেন চট্টগ্রাম ১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে। এবং কিছুক্ষণ পূর্বেই তিনি তার নিজের বাড়ির সংলগ্ন এই বিদ্যালয়টি, যেখানে ভোট কেন্দ্রের ভোটার, তিনি সপরিবারে তার ছেলে সহ তিনি এসেছিলেন এবং ভোট প্রদান করেই গণমাধ্যমের সাথে কথা বলেন। এবং তিনি যেমনটি বলছিলেন গণমাধ্যমের প্রশ্নের জবাবে, যে গণতন্ত্র উত্তরণের এই নির্বাচন, কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেই নির্বাচনের সাধারণ যে মানুষ ভোটার, উৎসবমুখর পরিবেশে তাদের অংশগ্রহণ, এটি গণতন্ত্র উত্তরণের বার্তা। এবং একই সাথে বিএনপির প্রতি সাধারণ মানুষের অতীতের যে আস্থা, তারই প্রতিফলনও তিনি দেখছেন এবং ভোটে সে প্রতিফলন তিনি প্রত্যাশা করছেন। এবং আরেকটি বিষয় তিনি বলছিলেন যে যেহেতু অনেক আত্মত্যাগের বিনিময়ে, অনেক মানুষের ত্যাগের বিনিময়ে পরবর্তীতে একটি নির্বাচন হচ্ছে এই সময়টিতে, সেটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে কেন্দ্রটিতে আমি দাঁড়িয়ে আছি, সেই কেন্দ্রেই তিনি প্রবেশ করে ভোট দিয়ে বের হলেন এবং সেটি 11টা 45 মিনিট নাগাদ তিনি এসেছিলেন এই কেন্দ্রটিতে। এবং তারপর আনুষ্ঠানিক যে প্রক্রিয়া রয়েছে গণভোট এবং সংসদ নির্বাচনের ভোটের, সেই প্রক্রিয়া শেষ করে তিনি গণমাধ্যমের সাথে 12টা 2-3 মিনিটের দিকেই তিনি কথা বলে তারপর তিনি বেরিয়ে যান। যেহেতু তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 11 সংসদীয় আসন, তিনি সেদিকেই সে গন্তব্যেই গিয়েছেন। তবে এই এলাকার এখানকার ভোটার তিনি, এবং এই জায়গাটি তার বাড়ির সংলগ্ন লাগোয়া এই ভোট কেন্দ্রটি। এবং এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু যারা আছেন ভোটাররা, তারা ভোট দিচ্ছেন। এবং এই পাহাড়তলী আগ্রাবাদ যে এলাকা রয়েছে চট্টগ্রাম ৪ সংসদীয় আসন, এই আসনের যে ভোটাররা, তারা আসলে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে দীর্ঘ লাইন